আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা সবাই আল্লাহর রহমতে ভালো আছো। ইউরফ্যান্সি ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। বন্ধুরা, আজকের ক্লাসে আমরা শিখব এমএস ওয়ার্ডে কোনো ডকুমেন্টে কোনো ইমেজ বা ছবিকে কিভাবে ফ্রিলি মুভ করানো যায় সেটা শিখব। বন্ধুরা, আমরা যখন কোনো এমএস ওয়ার্ডে কোনো বায়োডাটা বা রেজিউমে তৈরি করি অথবা কোনো প্রজেক্ট তৈরি করি, তখন আমাদের ইমেজ বা ছবি বিভিন্ন স্থানে মুভ করানোর প্রয়োজন হয়। তখন আমরা এই ইমেজ বা ছবিকে বিভিন্ন স্থানে ডকুমেন্টের উপর কিভাবে মুভ করাবো সেটাই আজকে শিখব। তো চলো শুরু করি। আমি প্রথমে এই ইমেজটাকে ডিলিট দিয়ে মুছে দিলাম। তারপর আমি একটি ছবি ইনসার্ট করব। এই জন্য ইনসার্ট মেনুতে ক্লিক করলাম, তারপর পিকচার্স, দিস ডিভাইস। আমার যেখানে পিকচার আছে আমি সেখানে সিলেক্ট করে ইনসার্ট মেনুতে ক্লিক করলাম। দেখো আমার ছবিটা ইনসার্ট হয়ে গেল। এখন দেখো, আমি যদি ছবিটা একটু ছোট করে নিই, মুভ করাতে চাই, ছবিটা দেখো মুভ হচ্ছে না। কিন্তু আমি যদি অ্যালাইনমেন্ট করতে চাই, দেখো ঠিকই বামে ডানে সেন্টারে নিতে চাই, সেটা আমি করতে পারতেছি, কিন্তু আমি ফ্রিলি মুভ করতে পারতেছি না। এই ছবিটা এখন আমি কিভাবে ফ্রিলি মুভ করাবো? এই জন্য আমি ছবির উপর ক্লিক করে তারপর যাব পিকচার ফরম্যাটে। পিকচার ফরম্যাটে গিয়ে দেখো এই যে র্যাপ টেক্সট একটি অপশন আছে, এখানে ক্লিক করব। তারপরে নিচে দেখো আছে ইন ফ্রন্ট অফ টেক্সট। ইন ফ্রন্ট অফ টেক্সট দিলাম। দেখো এখন আমি মুভ করাতে পারি। আবার আরেকটি উপায়ও আমরা র্যাপ টেক্সট করতে পারি। এখানে ছবিটাকে সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করলে দেখো এই যে র্যাপ টেক্সট নামে একটি অপশন আসছে, এখানে যেয়ে আমরা ইন ফ্রন্ট অফ টেক্সট দিলে আমরা এই ছবিটা ফ্রিলি মুভ করাতে পারি। তো এইভাবে তোমরা কোনো ডকুমেন্টে কোনো ইমেজ বা ছবিকে বিভিন্ন স্থানে ফ্রিলি মুভ করাবে। বন্ধুরা, এমএস ওয়ার্ডে একটি ইমেজ বা ছবিকে বিভিন্নভাবে এডিট করে এবং কিভাবে কাস্টমাইজ করা যায় এই সংক্রান্ত একটি ভিডিও আমি অলরেডি আপলোড করেছি। তোমরা যদি ইমেজ সংক্রান্ত যাবতীয় বিষয় জানতে চাও, তাহলে আমি এই ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা সেই ভিডিওটা দেখে নিও। তাহলে ইমেজ সংক্রান্ত যাবতীয় সমস্যা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে।